মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহেও। সরকার জ্বালানি তেল সরবরাহে বিধিনিষেধ আরোপ করায় বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের কৃষকরা। বর্তমানে জেলার হাওড়াঞ্চলের স্থানীয় খুচরা বাজারে ডিজেল প্রায় উধাও। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ফিলিং স্টেশন থেকে চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে চলে বোরো মৌসুম। এ সময় ধানের গাছে বের হয় শীষ, আর জমিতে সেচ দিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ডিজেল চালিত পাম্প। কৃষকদের অভিযোগ, দোকানে খুচরা তেল নেই, আবার ফিলিং স্টেশনেও মিলছে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য তেল। দ্রুত পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা না গেলে মাঠে নষ্ট হয়ে যেতে পারে বোরো ধান। পাম্পে তেল পাইতেছে না, তেল সংকট হয়েছে, 10-20 টাকা লিটারেতে বাড়াইছে। 5 লিটার করে তেল লাগে, এখন আমি পাইতাছি 2 লিটার। আমার 3 লিটারের শর্ট, ধানের শীষ বাড়িতেছে, আমি তো তেল পাইতাছি না। সরকারি থেকে এটাই আমার নিশ্চিত, আমরা যেন তেল পাই আর তেলের দামটা যেন নিয়ন্ত্রণ থাকে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষক ও সেচ পাম্প মালিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পান সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন পাম্প মালিকদের সাথে কথা বলেছি। কৃষিকাজের জন্য চাহিদা মোতাবেক তেল যেন কৃষক নিতে পারে সেই জন্য আমরা তৎপর আছি। তারপরেও যদি কোনো পাম্প মালিক কৃষকের চাহিদা মতো তেল সরবরাহ না করে, আমরা অভিযোগ পাইলে সাথে সাথে সেটির ব্যাপারে পদক্ষেপ নেব। চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,260 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। তবে সময়মতো সেচ নিশ্চিত না হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।